আচ্ছা, লিটন হালদার মনে আছে তো? এই লিটন হালদারকেই এবারে বদলি করা হলো। জলপাইগুড়ি ডিআইবি পদে বদলি করা হলো লিটনকে। জলপাইগুড়ি ডিআইবি ইন্সপেক্টর হলেন লিটন হালদার। বোলপুর থানার আইসি পদে ছিলেন লিটন হালদার এবং লিটন হালদারকেই ফোনে গালিগালাজ করেন এই অনুব্রত। কয়েক মাস আগেই ভাইরাল হয় সেই অডিও ক্লিপ। আইসিকে ট্রান্সফার করা হয়েছে সেটা নিয়ে উদ্বিগ্ন তেমন কিছু না, এটা হয়েছে ঠিক আছে, কিন্তু একটা বিষয় পশ্চিমবাংলায় পুলিশ প্রশাসনের আর তৃণমূলের যে যুগলবন্দি, সেই যুগলবন্দি চিত্র বরাবর সামনে এসছে। পুলিশকে গাল দিয়েছে আর গাল দেওয়ার ক্ষমতা রেখেছে তৃণমূল কংগ্রেস, এই কারণেই পুলিশ টাকা তুলে তৃণমূল কংগ্রেসকে টাকা দেয়। এটা তো রুটিন ট্রান্সফার, এটা সংবাদ মাধ্যমের বা এক শ্রেণীর লোকেদের এটা অপপ্রচার ছাড়া আর কিছুই নয়। অনেকেই আইসি বা ওসিরা বদলি হয়েছেন, তারা বিভিন্ন জায়গায় বদলি হয়েছেন, কাজেই এই ব্যাপারে কোনো অর্থ খুঁজতে যাওয়া আমার মনে হয় ঠিক হবে না। লিটন বাবুকে যে ট্রান্সফার করা হয়েছে এটা খুবই চিন্তার কারণ সাধারণ মানুষের। যে আগামী দিনে পুলিশ সত্যি সত্যি নিজেদের মান সম্মান আত্মমর্যাদা নিয়ে কাজ করতে পারবেন না পারবেন না, এটা একটা সাধারণভাবে সাধারণ মানুষের একটা শৃঙ্খল পরিবেশে থাকার ক্ষেত্রে একটা কঠিন অবস্থা হলো। যাদেরকে বদলি করার কথা তাদেরকে বহাল তবিয়তে প্রমোশন দিচ্ছে, আর যারা পুলিশের কর্মী হিসেবে রোজ গালাগালি খাচ্ছে, হজম করছে, এমনকি মা বউ এসব নিয়ে পর্যন্ত আজে বাজে কথা বলছে, তার পক্ষে সরকার দাঁড়ালো না, বরং একটু অপেক্ষা করলো যাতে চোখের আড়ালে পড়ে যায়, প্রমোশন দিয়ে দিল, দিয়ে ট্রান্সফার করে দিল, হয়ে গেল। অনুব্রতর কি হলো লোকে জানতে চায়, সেটাই বদল হবে মানুষের পক্ষ থেকে এই সরকারের আর এই পুলিশ মন্ত্রী।